হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। আমাদের এই প্লেলিস্টটি কিন্তু তোমাদের যে প্লেলিস্ট করানো হচ্ছে, এই প্লেলিস্টটি কিন্তু তোমাদের অনেক ফুড এসে প্রশ্ন তোমার কমন পেয়ে যাবে, কারণ এগুলো সমস্তই কিন্তু প্রায় ডাব্লিউবিসিএস ডাব্লিউপির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, তো দেখো প্রশ্ন 1 রয়েছে আমাদের, লেবুতে কোন ভিটামিন বেশি থাকে? লেবুতে কোন ভিটামিন বেশি থাকে? সঠিক উত্তর, সবচেয়ে বেশি লেবুতে ভিটামিন থাকে সে হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি সবচেয়ে বেশি লেবুতে থাকে। ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড বলে দিই তোমাদেরকে, ভিটামিন সি এর অভাবেই কিন্তু স্কারভি রোগ হয়। ঠিক আছে, গুরুত্বপূর্ণ, মনে রাখবে। ভারতের কোন শহরে ভূগর্ভস্থ রেল প্রথম চলাচল শুরু হয়? ভারতের কোন শহরে ভূগর্ভস্থ রেল প্রথম চলাচল শুরু হয়? সঠিক উত্তর আমাদের অপশান সি, কলকাতাতে আমাদের সবচেয়ে প্রথম কিন্তু ভূগর্ভস্থ রেল চলাচল শুরু হয়, মানে মেট্রো রেল চালু হয় কত সালে? কলকাতাতে 1784 সালে, মনে রাখবে, প্রথম আমাদের ভূগর্ভস্থ রেল চলাচল শুরু হয়। অ্যান্ড তারপরে নেক্সট আমাদের 2002 সালে কিন্তু দিল্লিতে রেল চলাচল শুরু হয়েছিল। ঠিক আছে, অ্যান্ড নেক্সট, কোন বিজ্ঞানী স্মল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন? খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো কোন বিজ্ঞানী গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন? তিনি হচ্ছেন এডওয়ার্ড জেনার। মনে রাখবে, এডওয়ার্ড জেনার ফার্স্ট কিন্তু গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন, যেটা কিন্তু ফার্স্ট ভ্যাকসিন। ঠিক আছে, ওয়ার্ল্ডের ফার্স্ট ভ্যাকসিন কি? সেটা হচ্ছে গুটি বসন্তের ভ্যাকসিন। ঠিক আছে, তো এটা আবিষ্কার করেন আমাদের এডওয়ার্ড জেনার, তাই তাকে কিন্তু বলা হয় ফাদার অফ ইমিউনোলজি। ঠিক আছে, বা অন্যাক্রমতা বিদ্যার জনক বলা হয় আমাদের এডওয়ার্ড জেনারকে। নেক্সট আমাদের 4 নম্বর প্রশ্ন, অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় কী নামে পরিচিত? অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে যে ঘূর্ণিঝড় দেখা যায় সেটা কি বলা হয়? সেটাকে বলা হয় আমাদের উইলি উইলি। ঠিক আছে, অ্যান্ড মনে রাখবে। দেখো নেক্সট, ঘূর্ণিঝড় ইয়াস কথার অর্থ কী? ঘূর্ণিঝড় ইয়াস কথাটির অর্থ কী? সেটা হচ্ছে আমাদের অপশন বি, হতাশা হচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস কথাটির অর্থ। অ্যান্ড ঘূর্ণিঝড় ইয়াস কথাটির নামকরণ করেছিলেন ওমান। ঠিক আছে, অ্যান্ড এটা একটা আরবি শব্দ ইয়াস। ঠিক আছে, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। কাকে ভারতের নেপোলিয়ান আখ্যা দেওয়া হয়েছে? ভারতের নেপোলিয়ান কাকে আখ্যা দেওয়া হয়েছে? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অ্যান্ড সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান ছাড়াও তাকে কিন্তু কবিরাজও বলা হয়, কবিরাজ বলা হয়, লিচ্ছবি ধূর্তর বলা হয়, অ্যান্ড সর্বরাজ্য ছেত্তা, তাকে অনেক কিছুই তার কিন্তু নিকনেম রয়েছে। ঠিক আছে, অ্যান্ড গুপ্ত রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন আমাদের এই সমুদ্রগুপ্ত, অ্যান্ড দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এটা মনে রাখবে। ঠিক আছে, নেক্সট নেক্সট ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? তিনি হচ্ছেন আমাদের ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, অ্যান্ড তোমাদের এখানে প্রশ্নে পড়ে যে ভারতের প্রথম সাম্রাজ্য নির্মাতা কে? তো ভারতের প্রথম সাম্রাজ্য নির্মাতা হচ্ছে আমাদের মহাপদ্মনন্দ। ঠিক আছে, একে দ্বিতীয় পরশুরাম বলেও জানা হয়, দ্বিতীয় পরশুরাম একরাট বলেও একে জানা হয়। ঠিক আছে, মনে রাখবে। দেখো 8 নম্বর প্রশ্ন হচ্ছে, রাম রহিম এক হে নাম ধরা হে দো সুলতানি আমলে একথা কে ঘোষণা করেছিলেন? এটা কিন্তু ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, রাম রহিম এক হে, এই ঘোষণা কে করেছিলেন? সঠিক উত্তর কবির। এই উক্তিটি কিন্তু কবিরের ছিল আমাদের। ঠিক আছে, নেক্সট 9 নম্বর প্রশ্ন রয়েছে, পোস্ট অফিস কার লেখা? পোস্ট অফিস বা ডাকঘর খুব গুরুত্বপূর্ণ একটি লেখা, এটা কে লিখেছেন? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পোস্ট অফিস। দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি? সঠিক উত্তর হবে দেখো আমাদের খাদি। ভারতের জাতীয় পতাকা খাদি কাপড়ে তৈরি, অ্যান্ড ভারতের জাতীয় পতাকার রেশিও হচ্ছে 3:2। ঠিক আছে, মনে রাখবে। ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেন পিঙ্গালি ভেঙ্কাইজা, অ্যান্ড ভারতীয় জাতীয় পতাকা গণপরিষদ কর্তৃক গৃহীত হয় কত সালে? 1947 সালের 22শে জুলাই। ঠিক আছে, মনে রাখবে, এটাও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেক্সট 11 নম্বর প্রশ্ন হচ্ছে, গ্রিনহাউস প্রভাবের ফলে পৃথিবীর তাপমাত্রা কী হয়? গ্রিনহাউস প্রভাবের ফলে পৃথিবীর তাপমাত্রা কী হয়? সঠিক উত্তর বাড়ে। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের 12 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত? ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত? সঠিক উত্তর দেখো আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর। দেখো নেক্সট 13 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের ভারতবর্ষে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদান সরকারিভাবে ঘোষিত হয় কত সালে? কত সালে ভারতবর্ষে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদান শুরু হয়? সঠিক উত্তর আমাদের অপশন বি, 1835 সালে ভারতবর্ষে কিন্তু ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদান শুরু হয়। আমাদের ম্যাকলেমিনেট পাস হয় কত সালে? ম্যাকলেমিনেট পাস হয় আমাদের 1835 সালে। ঠিক আছে, তো এই ম্যাকলেমিনেটের সুপারিশের পর থেকেই কিন্তু আমাদের ভারতে ইংরেজি ভাষার কিন্তু শিক্ষাদান শুরু হয়, মনে রাখবে। মানবদেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে? মানবদেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে? সঠিক উত্তর আমাদের গ্লুকোজ। মানবদেহের কিন্তু গ্লুকোজে কিন্তু আমাদের গ্লাইকোজেন সঞ্চিত থাকে। ঠিক আছে, মনে রাখবে, গুরুত্বপূর্ণ। দেখো আমাদের 14 নম্বর প্রশ্ন রয়েছে, মানবদেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে?
সঠিক উত্তর হবে দেখো আমাদের অপশানে যকৃৎ। মানবদেহের যকৃতে কিন্তু গ্লাইকোজেন সঞ্চিত থাকে, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। দেখো 16 নম্বর প্রশ্ন হচ্ছে মারাঠা পত্রিকা কে সম্পাদনা করেন? মারাঠা পত্রিকা কে সম্পাদনা করেন? সঠিক উত্তর বাল গঙ্গাধর তিলক মারাঠা পত্রিকার সম্পাদনা করেন। দেখো স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তিনি হচ্ছেন আমাদের ডেভিড হেয়ার। ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন, ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবে। দেখো নেক্সট, প্রাকৃতিক গ্যাসের উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের উপাদান কি? প্রাকৃতিক গ্যাস মানে সেখানে কিন্তু মিথেন থাকবেই 100%, ঠিক আছে। তো প্রাকৃতিক গ্যাসের মেইন উপাদান হচ্ছে আমাদের মিথেন, ঠিক আছে, মনে রাখবে। মিথেনকে কিন্তু মার্স গ্যাস বলা হয়, যার সংকেত হয় CH4, ঠিক আছে। দেখো নেক্সট আমাদের ওখা বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ওখা বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, গুজরাটে অবস্থিত আমাদের এই ওখা বন্দর, ঠিক আছে। নেক্সট 20 নম্বর প্রশ্ন হচ্ছে কোন সালে সিকিম ভারতের পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়? সিকিম ভারতের পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয় কোন সালে? কেন জানি না, বাট এই প্রশ্নটি তোমাদের যে কোনো এক্সামে বারবার আসে, ঠিক আছে। তো এটা এক্সট্রা ইম্পর্টেন্ট, ঠিক আছে, আলট্রা প্রো ম্যাক্স ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো মনে রাখবে 1975 সালে সিকিম ভারতের 22তম রাজ্যে পরিণত হয় এবং 36তম সংবিধান সংশোধনী দ্বারা এটা হয়েছিল, ঠিক আছে। 1975 সালে 36তম সংবিধান সংশোধনী দ্বারা সিকিম ভারতের 22তম রাজ্যে পরিণত হয়েছিল। দেখো পরিব্রাজক গ্রন্থের রচয়িতা কে? তিনি হচ্ছেন আমাদের স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ পরিব্রাজক গ্রন্থের রচয়িতা। লবণ আন্দোলন শুরু হয় কোথা হইতে? কোথা হইতে আমাদের লবণ আন্দোলন শুরু হয়েছিল? সঠিক উত্তর আহমেদাবাদ থেকে আমাদের এই লবণ আন্দোলন শুরু হয়েছিল, যেটা 1930 সালে কিন্তু আমাদের হয়েছিল, ঠিক আছে, মনে রাখবে। 23 নম্বর প্রশ্ন হচ্ছে নখে কোন প্রোটিন থাকে? খুব গুরুত্বপূর্ণ, নখে কোন প্রোটিন থাকে? সঠিক উত্তর ক্যারোটিন প্রোটিন থাকে নখে, যেটা আমাদের চুল ঝরা রোধ করতে কিন্তু সাহায্য করে, ঠিক আছে। দেখো বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিন? কোন দিন বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়? সঠিক উত্তর 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়, ঠিক আছে। নেক্সট 25 নম্বর প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়ী কাব্যের রচয়িতা কে? তিনি হচ্ছেন মালাধর বসু। মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়ী কাব্যের রচয়িতা। নেক্সট আমাদের 26 নম্বর প্রশ্ন হচ্ছে ভদ্রাবতী লৌহ ইস্পাত কেন্দ্র আকরিক লোহা আসে কোথা থেকে? মানে ভদ্রাবতী লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে কোথা থেকে? সঠিক উত্তর অপশন সি, বাইলাডিলা থেকে ভদ্রাবতী লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে, ঠিক আছে, মনে রাখবে। আধুনিক শিল্পদানব বলা হয় কোন শিল্পকে? কোন শিল্পকে বলা হয় আধুনিক শিল্পদানব? সঠিক উত্তর অপশন সি, পেট্রোরাসায়নিক শিল্পকে বলা হয় আধুনিক শিল্পদানব। নেক্সট 28 নম্বর প্রশ্ন হচ্ছে ট্রেন টু পাকিস্তান লিখেছেন ড্যাশ, যিনি রাজ্যসভার সদস্য ছিলেন। মানে ট্রেন টু পাকিস্তান কে লিখেছেন? যিনি একজন রাজ্যসভার সদস্য ছিলেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আলট্রা প্রো ম্যাক্স, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, 5টি স্টার মার্ক দিয়ে রাখবে। তো ট্রেন টু পাকিস্তান লিখেছেন আমাদের অপশন সি, খুশবন্ত সিং লিখেছেন ট্রেন টু পাকিস্তান। দেখো 29 নম্বর প্রশ্ন হচ্ছে বিহারের ভাগলপুরের পূর্বের নাম কী ছিল? বিহারের ভাগলপুরের পূর্বের নাম কী ছিল? সঠিক উত্তর অঙ্গ, ঠিক আছে, মনে রাখবে। দেখো কোন সালে প্রথম ICC পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ খেলা হয়? সঠিক উত্তর 1975 সালে প্রথম ICC পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ খেলা হয়, যেটাতে কিন্তু আমাদের ওয়েস্ট ইন্ডিজ কিন্তু উইনার ছিলেন, ঠিক আছে, এবং এটা কিন্তু ইংল্যান্ডে কিন্তু হোস্ট করা হয়েছিল, ঠিক আছে। আজকে এই প্রশ্নগুলি ছিল। ওকে বাই, সকলে ভালো থাকবে, ঠিক আছে, গুড নাইট।